আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই মেক্সি কাটিং জামার কাটিং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বডি পার্টের যে কাপড়টি 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি এখানে 18 ইঞ্চি। এবার মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। সমান সমান করে খুব সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এখানে কাঁধের দিকের মাপটি আমি নিয়ে নেব 5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটিও আমি 5 ইঞ্চি নিয়ে নেব। তারপর এভাবে একটি বক্স শেপ এঁকে দিব। এঁকে নেওয়ার পর এখানে আমি গলার জন্য চওড়ার দিকে মাপ নিয়ে নেব 2 ইঞ্চি এবং নিচের দিকে ডাউন দিয়ে নেব 3 ইঞ্চি। তারপর এখানে একটু রাউন্ড শেপ করে নেব এবং হাতাতেও আমি রাউন্ড শেপ করে নিচ্ছি এভাবে। আর এখান থেকে বডির মাপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি এবং কাটিং করব আমি 8 ইঞ্চিতে। আর নিচের দিকে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি যেখানে কাটিং করব। তো আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো 7 ইঞ্চিতে কিন্তু সেলাই হবে আর 8 ইঞ্চিতে আমি কাটিং করে নিয়েছি। আর এখানে হাফ ইঞ্চি উপর থেকে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এবার একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি। তো পেছনের দিকের যে অংশটি এটিকে আমি খুব সুন্দর করে মাঝখানে একটু দাগ করে নিচ্ছি। দাগ করে নেওয়ার পর এই মাঝখান বরাবর আমি 2 ইঞ্চি মাপ নিয়ে কাটিং করে নিব। তো 2 ইঞ্চি মাপ নিয়ে কাটিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা হুক বা বোতাম বসাতে পারেন। তো আমি আরেকটি এক্সট্রা কাপড় এই কাটিং কাপড়টির উপর দিয়ে বসিয়ে নিব। বসিয়ে এভাবে সেলাই করে দিব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাড়তি যে কাপড়টুকু আছে সেখানে আমি ছোট ছোট করে কেটে দিব। তো ছোট ছোট করে কেটে নেওয়ার পর এটিকে উল্টো পাশে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে করে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর চতুর্পাশে ভাঁজ দিয়ে রাউন্ড করে সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সোজা দিক করে নিয়েছি এবং অপর কাপড়টি এটির উপর বিছিয়ে কাটটি সেলাই করে দিব। তো কাট সেলাই করার পর এখন এখানে আমি আড়াআড়িভাবে কাপড় কেটে রেখেছিলাম। এটি পাইপিংয়ের জন্য আমি গলাতে এভাবে করে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গিয়েছে। এবার সাইডের যে বাড়তি কাপড় আছে এই কাপড়গুলো আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো এভাবে করে কেটে নিচ্ছি। নেওয়ার পর সোজা দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি হাতার অংশটি নিয়ে নিব। তো হাতার অংশের জন্য এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 6 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। এবার কাপড়টিকে আমি মাঝখানে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর এর মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার বন্ধ পাটটি নিচের দিকে রেখে খোলা পাটটি উপরের দিকে রাখছি। রাখার পর এখান থেকে ধরে আমি এভাবে রাউন্ড করে একটি দাগ দিয়ে দিলাম। এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গিয়েছে। এবার একটি পার্ট আমি ছাড়িয়ে নিচ্ছি। তো হাতাটা কিন্তু ডাবল পার্টে হবে। তো দেখুন ডাবল পার্টে 2টি হাতা হয়ে গেল। এবার বডি পার্টের অংশটির সাথে আমি হাতাটি বসিয়ে দিব। এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে বসিয়ে নিতে হবে। অপর পার্টটিও একইভাবে বসিয়ে নিব। তো এভাবে হাতাটি আমি বসিয়ে নিয়েছি। এবার নিচের অংশটি নিয়ে নিব। এর জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি 2 পার্ট। কাপড়ের লম্বার দিকে এখানে মাপটি নিয়ে নিয়েছি 27 ইঞ্চি এবং চওড়ার দিকের মাপটি নিয়ে নিয়েছি 28 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশিও নিতে পারেন, তাহলে কুচিগুলো আরও বেশি হবে। আর এদিকে আমি এভাবে করে কুচি দিয়ে নিব। 2 পাটে একইভাবে আমি কুচি দিয়ে নিয়েছি। তো এভাবে করে কুচি দিয়ে নেওয়ার পর বডি পার্টটির সাথে আমি কুচির অংশটি জয়েন করে দিব। তো কুচির অংশটি উল্টো দিকে ধরে বডি পার্টের সাথে এভাবে মিলিয়ে সেলাই করে দিতে হবে। অপর পার্টটি আমি একইভাবে সেলাই করে দিব। তো এভাবে এখানে বিছিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা শেষ। এবার আমি কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। কাপড়টিকে এভাবে উল্টিয়ে নেওয়ার পর হাতার অংশ থেকে একদম নিচের অংশ যে অংশটা আছে সে পর্যন্ত আমি সেলাই করে নেব।
দুই পাশেই সমান সমান করে মাপ নিয়ে সেলাই করে নিব এবং নিচের দিকে আমি দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে দিব। এভাবে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। তো সেলাই করার পর দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়েছে। এভাবে আপনারাও তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।